প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর তোমাদের বাংলা প্রশ্নটি তোমাদের সাজেশন দিচ্ছি, মডেল টেস্ট দেখো। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের আল ইমতিহান যে গাইড আছে, এই গাইডের একটি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, যেটা আর কি যে গাইডটা আছে তোমাদের, তোমার সর্বশেষ যে গাইডটা কিনছো, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, এই গাইডটা খোলো। এই গাইডটা খোলো এবং এখান থেকে 84 পৃষ্ঠা বের করো। উত্তর কিন্তু পাশে পাবে, আর নৈবেত্তিকগুলোর উত্তর আমি তোমাদেরকে এখানেই বলে দেবো ইনশাল্লাহ। ভিডিওতেই নৈবেত্তিকগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী সেগুলোর উত্তর তো আমি এখানে তোমাদেরকে সাথে সাথে বলে দিচ্ছি, সাথে সাথে পড়লেই তোমাদের হয়ে যাবে। আর প্রশ্নগুলোর উত্তর তোমরা মডেলের পাশেই পেয়ে যাবে, আর এই নৈবেত্তিকের উত্তরও মডেলের পাশেই পাবে, কিন্তু উত্তরগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে সাথে সাথেই দেখো। আর তোমাদের এখানে ষষ্ঠ শ্রেণীটা দেখতেই পাচ্ছ, বাংলা। তো আগে তোমাদের যেগুলো প্রশ্ন আছে এগুলো বলে দেই, তারপরে নৈবেত্তিকের উত্তরগুলো বলে দেবো। তো প্রথমেই দেখো, তোমাদের পৃষ্ঠা নাম্বার তো বাইর করছো তোমরা, আশা করি 84। 84 পৃষ্ঠা। আচ্ছা, তোমরা যেহেতু এটা নৈবেত্তিক বলবো, তোমরা 85 পৃষ্ঠা দেখো। 85 পৃষ্ঠা বাইর করো। 85 পৃষ্ঠা থেকে প্রথমে যে প্রশ্নটা বাইর করবে তোমরা, এখানে দেখো 20 নাম্বার। 20 নাম্বার প্রশ্নটা দেখে, নির্দেশনা অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমার ছোট মামা শহরে থাকেন। আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তো এই প্রশ্নটা আর কি, অনুচ্ছেদটি থেকে 6টি শব্দ নিয়ে সেগুলোর 2টি করে প্রতিশব্দ লেখো। খ হচ্ছে, অনুচ্ছেদ থেকে 6টি শব্দ নির্বাচন করো এবং শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। তো এখানে 20 এবং 21 নাম্বার প্রশ্নটা তোমরা পড়বে। 26শে মার্চ 1971। গতকাল সারা রাত ঘুমাতে পারিনি, চারিদিকে শুধু গোলা বারুদের শব্দ। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো, উদ্দীপকের লেখাটিকে কি ধরনের লেখা বলা হয়? এ ধরনের লেখার বৈশিষ্ট্যগুলো কি? উদ্দীপকের লেখা আর তোমার পঠিত 71-এর দিনগুলি একই সূত্রে গাঁথা। মন্তব্যটির যথার্থতা উপস্থাপন করো। প্রশ্নটা পড়বে। এখানে 3টা দেখো, 20, 21, 22 নাম্বার প্রশ্নটাও তোমরা পড়বে। রহিমা একজন অজপাড়া গায়ের মেয়ে, তার গ্রামের মেয়েদের পড়ালেখা করার সুযোগ নেই। এটার আলোকে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে রহিমা ও রোকেয়ার উদ্দেশ্য একই ছিল, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দেশ্য এক হলেও দুজন আলাদা ও ভিন্ন ধর্মী, মন্তব্যটির যথার্থতা তুলে ধরো। এই প্রশ্নটা সুন্দর করে পড়বে। তাহলে তোমাদের এই পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে দেখো, 85 নাম্বার পৃষ্ঠা থেকে 3টা প্রশ্ন দেখাই দিলাম তোমাদেরকে। দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 5টি উত্তর দিতে হবে। তো 5টির মধ্যে এখানে এক পৃষ্ঠায় দেখো 3টা দেখাই দিয়েছি, 3টে তোমরা সুন্দর করে পড়বে। 3টে সুন্দর করে। পরের পৃষ্ঠা দেখো, নৈবেত্তিকগুলো যেহেতু পরে বলবো, নৈবেত্তিকগুলো পরে উত্তর সহ বলে দিচ্ছি। তারপরে 83 পৃষ্ঠা দেখো। 83 পৃষ্ঠা দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা দিতে হবে। 10টার মধ্যে একটাতে 2 নাম্বার করে 20 নাম্বার পাইবা। তো সংক্ষিপ্ত প্রশ্ন 83 পৃষ্ঠার 4 নাম্বার প্রশ্নটা অবশ্যই পড়বে। 4 নাম্বার, বর্ষা মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন, এটা পড়বে। তারপরে তোমাদের এখানে 19 নাম্বার প্রশ্নটা পড়বে। নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো এই প্রশ্নটা অবশ্যই সুন্দর করে। উপরের কবিতাংশ বাঁচতে দাও। কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করো। উপরের কবিতাংশের মূল ভাব এবং বাঁচতে দাও কবিতার মূল ভাব সামর্থক বলা যায় কি, যৌক্তিক মত উপস্থাপন করো। 19 নাম্বার প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার তো বলেই দিছি, তোমাদের মনে আসতে দাগায় নাও সাথে সাথে। 83 নাম্বার পৃষ্ঠা, এখানে ছোট প্রশ্ন 4 নাম্বারটা বলছি, আর এখানে 19 নাম্বার প্রশ্নটা দাগে নাও। এদিক দিয়ে দেখো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর 16 নাম্বার প্রশ্নটা তোমরা সুন্দর করে পড়বে। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট বাড়ি রসুলপুরে যাও। এটার আলোকে প্রশ্ন হচ্ছে, উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। খ হচ্ছে, উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি, তোমার যৌক্তিক মতামত উপস্থাপন করো। এটাও পড়বে। তাহলে মোটামুটি তোমাদের 5-6টা মনে হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন দাগায় দিলাম, এগুলো পড়বে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি। তো তার আগে তোমরা এটা দেখো। আচ্ছা, নৈবেত্তিকগুলো দেখো। এখন নৈবেত্তিকগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। বাংলার ষষ্ঠ শ্রেণী তোমাদের যে বাংলা আছে, বাংলার নৈবেত্তিকগুলো তোমরা সাথে সাথে পড়ে নাও বা দাগ দিয়ে নিবা। দেখো, 1, কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? শীতল পাটির নকশা, নকশি কাঁথা, মসলিন, পোড়ামাটির কাজ। 1-এর সঠিক উত্তর হলো ক, শীতল পাটির নকশা। এটা পড়বে। তারপর 2, বিশেষ্য
শব্দের ন্যায় কোন শব্দ ভূমিকা পালন করে? সর্বনাম, আবেগ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ। 2 নম্বরের সঠিক উত্তর হলো ক, সর্বনাম। তারপরে দেখো 3 নাম্বার, বাঁচতে দাও কবিতায় কেমন রোদের কথা বলা হয়েছে? কড়া রোদ, বৃষ্টি রোদ, তীব্র রোদ, নরম রোদ। নরম রোদের। ঘ, 3 নম্বরের সঠিক উত্তর ঘ। তারপরে 4 নাম্বার, উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো আমি জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কবিতাংশটুকু সঙ্গে কোন কবিতার ভাবগত মিল রয়েছে? আমার বাড়ি, আমি সাগর পাড়ি দেব, বাঁচতে দাও, চিঠি বলি। 4 নাম্বার, 4 নাম্বারের কোন নাম্বার? এটা হলো 4 নাম্বারের আমি সাগর পাড়ি দেব, এটার সাথে মিল রয়েছে। খ। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে উদ্দীপক এবং আমি সাগর পাড়ি দেব কবিতার ভাবগত মিল হলো প্রতিকূলতা, তারুণ্য, দেশপ্রেম, প্রকৃতি। 5 নাম্বার, 5 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ, তারুণ্য। তারপরে 6 নাম্বার দেখো, সাঁঝের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? খলসে, চিংড়ি, ব্যাং, কাতলা। খলসে। 6 নাম্বার খলসে। তারপরে 7, রোদে জলে যে রং টিকে থাকে, রোদে জলে যে রং টিকে থাকে তাকে কি রং বলে? কাঁচা রং, পাকা রং, ভেজাল রং। পাকা রং। তারপরে 8, আমার বাড়ি কবিতায় কবির বাড়িতে আছে তারা ফুল, ডালিম ফুল, মৌরি ফুল, জবা ফুল। 8 নাম্বার, 8 নাম্বারের সঠিক উত্তর হলো খ, ডালিম ফুল। 9 নাম্বার, নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কোন কাল? বর্ষা, গ্রীষ্ম, শীত, হেমন্ত। 9 নম্বরের সঠিক উত্তর হলো ক, বর্ষা। 10, পরিস্থিতি বজায় রেখে কি করতে হয়? চলাফেরা, কথাবার্তা, যোগাযোগ, লেনদেন। 10 নম্বর, 10 নম্বরের সঠিক উত্তর হলো গ, যোগাযোগ। 11, সুখী মানুষ নাটকের অশান্তির কারণ কি? হিংসা, প্রতারণা, সম্পদ, লিপ্সা। 11 নম্বরের সঠিক উত্তর হলো গ, সম্পদ। 12, বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় তাকে কি বলে? বাক্যে যেসব শব্দ দিয়ে নাম বোঝায় বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষ্য। 13, নারী শব্দটির সমার্থক শব্দ নিচের কোনটি? নারী শব্দটির সমার্থক শব্দ নিচের কোনটি? ভুবন, বিশ্ব, মুদিনী, মানবী। 13 নম্বরের সঠিক উত্তর ঘ, মানবী। তারপরে দেখো তোমাদের বাক্যের সমাপ্তি বোঝায় কোন জ্যোতিচিহ্ন? 14 নম্বর, বাক্যের সমাপ্তি বোঝায় কোন জ্যোতিচিহ্ন? দাড়ি, কমা, 2 দাড়ি, সেমিকোলন। 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, দাড়ি। 15, প্রতিদিনের লিপসে রাখা ঘটনার বিবরণকে কি বলে? খাতালিপি, রোজনামচা, রোজনামচা। তো শিক্ষার্থী বন্ধুরা 15টা বহু নির্বাচনী তোমাদেরকে দেখাই দিলাম, দেখো তোমরা এগুলো পড়বে, আরো দেখাই দিচ্ছি। তারপরে এক কথায় উত্তরগুলো দেখে নাও। বাংলার এক কথায় যে উত্তরগুলো এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখো। 16 নাম্বার, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? সর্বনাম। উত্তর হচ্ছে সর্বনাম। 17, বিভিন্ন আবেগ বোঝাতে কোন জ্যোতিচিহ্ন বসে? বিস্ময় চিহ্ন। 17 নম্বরের উত্তর হলো বিস্ময় চিহ্ন। তারপরে 18 নম্বর, আমার বাড়ি কবিতায় ভ্রমর বলতে কাকে বোঝানো হয়েছে? 18 নম্বর, আমার বাড়ি কবিতায় ভ্রমর, প্রিয়জনকে। উত্তর হচ্ছে প্রিয়জনকে। 19, কবিরাজ মোড়লের কি পরীক্ষা করেছে? কবিরাজ মোড়লের কি পরীক্ষা করেছে? 19 নম্বর প্রশ্ন, কবিরাজ মোড়লের কি পরীক্ষা করেছে? নারী। উত্তর হলো নারী। 20 নম্বর, ময়ূরপঙ্খী বজরা কি? 20, ময়ূরপঙ্খী বজরা কি? ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা। ময়ূরের আকৃতি। উত্তর হচ্ছে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা। 21 নম্বর, লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব কার? 21 নম্বর হচ্ছে লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব কার? সকলের। উত্তর হবে সকলের। 22, সর্বনাম মূলত কয় ধরনের? 3 ধরনের। উত্তর হচ্ছে 3 ধরনের। 23, চিংড়ি মাছকে কে চিঠি লিখেছে? চিংড়ি মাছকে কে চিঠি লিখেছে? 23 নম্বরের উত্তর হচ্ছে খলসে মাছ। তারপরে 24 নাম্বার প্রশ্ন হচ্ছে খাদি কাপড়ের বিশেষত্ব কোনটি? খাদি কাপড়ের বিশেষত্ব কোনটি? এটার উত্তর হবে তোমাদের বাংলার 24 নম্বরের উত্তর হবে খাদি কাপড়ের বিশেষত্ব কোনটি? এটা হচ্ছে হাতের তৈরি, এই জন্যই হাতের তৈরি। 25, রোদে জলে যে রং টিকে থাকে তাকে কি রং বলে? পাকা রং। উত্তর হচ্ছে পাকা রং।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দাগায় দিলাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা এক কথায় উত্তরগুলোর উত্তরও বলে দিলাম বহু নির্বাচনের অনেকগুলোর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন যেটি আছে দেখো, এটি ভালো করে পড়বে তোমরা, এগুলো সব পড়বে সুন্দর করে। বলবো মাকে ভয় কি মাগো, বাণিজ্য চাই, এটাও পড়বে। ব্যাংক ছাতা কিনতে বলেছেন কেন, বর্ষা মৌসুম নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন, বিবৃতিবাচক বাক্য কাকে বলে, আমার বাড়ি যাইও ভ্রমর উক্তিটি বুঝিয়ে লেখো, হাসিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, কাঠুরিয়া লোকটি নিজেকে সুখী মনে করে কেন, তারপরে নারী শিক্ষার জন্য রোকেয়া কিভাবে অগ্রগতির সূচনা করেন, তারপরে 19 নাম্বার পানকৌড়িকে মনের সুখে গোসল করতে বলা হয়েছে কেন, 10 নাম্বার জোনাক পোকার আলোর খেলা বলতে কি বোঝে। এই প্রশ্নগুলো পড়বে, যেগুলো তোমাদেরকে দাগায় দিচ্ছি সব প্রশ্নগুলো পড়বে তোমরা, ইনশাল্লাহ কমন পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো 3টি আগেও দাগে দিছি, তারপরে এই প্রশ্নগুলো পড়বে, এগুলো কমন আসবে ইনশাল্লাহ, আশা করি কমন আসার খুবই খুবই সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নগুলো সব পড়বে তোমরা, 12 13 আগে যেগুলো দাগায় দিছি সেগুলো পড়বে, এগুলোও পড়বে। এখানে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে বলছে, দেখো এখানে 5টি, আগেও কয়েকটি দাগায় দিছি, 3টে না 4টে দাগায় দিছি। এই 7-8টা প্রশ্ন পড়লেই তোমাদের 5টি কমন অবশ্যই কমন পড়বে। এখান থেকে এতগুলো দাগায় দিছি, এতগুলো পড়া লাগবে না, তোমরা এই 5টার মধ্যেই পড়ো, তারপরেও 3টে কমন পড়বে, আগেরগুলোও কমন পড়বে। তারপরে তোমাদের এখানে তো এগুলো দাগাইয়ে দিলাম দৃশ্যের নির্ভর। শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো দাগায় দিচ্ছে এগুলো পড়ো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 100 নম্বরের প্রশ্ন কমন পাবে আশা করি। 20টা নাম্বার সহ তোমাদেরকে দাগায় দিয়েছি, উত্তরগুলো বলে দিলাম। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবে এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কিরকম কমন পড়েছে।